বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই ব্যারিস্টার সুমন ভাইয়ের স্বপ্নের সেই খোয়াই নদী, যে নদীটাকে উনি আসলে রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন এবং সেই নদীতে কিন্তু বন্যার পানি ঢুকে কিন্তু এখন কিন্তু নদী কিন্তু একেবারে বিপর্যয়ে পড়েছে আর কি। তো আপনারা এখন যেদিকেই দেখতে পারবেন শুধু পানি আর পানি ছাড়া আর কিছুই নেই। আর এখানে অনেকেই মাছ ধরতেছেন, অনেকেই পানি আসায় আবার ভাঙার অপেক্ষায় আছেন। তো ব্যারিস্টার সুমন ভাইয়ের একটা স্বপ্নের একটা প্রজেক্ট ছিল এবং চুনারুঘাটবাসীরও একটা স্বপ্ন ছিল যে এই সেই খোয়াই নদী ঠিক হবে। এবং সেই নদীতে কিন্তু এখন কিন্তু নদীর দুপাশ কিন্তু ভাঙন শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই রাস্তাটা। এবং এখানে আপনারা যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু দেখবেন পানি আর পানি, সেখানে আর অন্য কিছু কিন্তু চোখে পড়ছে না। তো অনেক স্বপ্ন ছিল ব্যারিস্টার সুমন ভাইয়ের আর কি এটাকে নিয়ে আর কি, কিন্তু এখন আর সেটা হয়নি, কেননা বন্যার পানিতে একেবারে তলিয়ে গেছে। ব্যারিস্টার সুমন ভাই তো বা দেশে থাকলে তো বা পরিস্থিতি আরেক রকম হতো, হয়তো বা বন্যার তোদের পাশে দাঁড়াতেন এবং উনি এখানে সেখানে ত্রাণ কিংবা সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। কিন্তু এখন কিন্তু উনি কিন্তু নেই সেখানে। আর তাছাড়া ওনার অবর্তমানে সেই নদীর কিন্তু দখল হয়ে নিয়ে করেছে আরেকজন। কিছু এর আগের ভিডিওতে বলেছিলাম যে কারা দখল করেছিল আর কি। তো ব্যারিস্টার সুমনের জন্য আপনারা আসলে সবাই যারা পারেন তাহলে তারা দোয়া করবেন, হ্যাঁ। কারণ উনি কিন্তু যাই হোক অন্তত চুনারুঘাটবাসীর জন্য কিন্তু উনি কিন্তু খারাপ ছিল না। উনি কিন্তু চুনারুঘাটবাসীর কিন্তু ওনাকে কিন্তু অনেক প্রয়োজন, কিন্তু তারা কিন্তু সেটাই বলছে। আপনারা যত কিছুই করেন না কেন, কিন্তু ওই চুনারুঘাটে যদি একটা জরিপ করেন দেখবেন যে ব্যারিস্টার সুমনের জনমত এখনও সেখানে আছে। তো রাষ্ট্রের সাথে বা দেশের ছাত্রছাত্রীদের সাথে বা দেশের আন্দোলনের সাথে সে কী করেছে না করেছে সেসব বাদ দিয়ে যদি তাকে একটা ব্যক্তি হিসেবে ধরেন তাহলে কিন্তু মোটামুটি উনি কিন্তু লোক কিন্তু অনেক ভালো আর কি। তো ব্যারিস্টার সুমন ভাইয়ের এই স্বপ্নের প্রজেক্ট কিন্তু এখন কিন্তু আপনার বন্যায় কিন্তু তলিয়ে যাচ্ছে, চারিদিকে শুধু পানি থই থই করতেছে। তো আপনারা আসলে কি যে যারা আপনারা জানেন যে এই নদীটা নিয়ে আসলে এলাকাবাসীর অনেক একটা উচ্চাকাঙ্ক্ষা ছিল এবং একটা প্রত্যাশা ছিল, উচ্চাকাঙ্ক্ষা না, এটা একটা স্বপ্ন ছিল আর কি, এটা একটা স্বপ্নের একটা প্রজেক্ট ছিল এই নদী, কিন্তু সেই নদীতে এখন চারিদিকে শুধু পানি ছাড়া আর কিছুই কিন্তু মিলতেছে না আর কি। তো যেদিকে আপনি যাবেন শুধুমাত্র মানুষ পাবেন এবং পানিই দেখতে পারবেন আর কি। আর পানি তো বলতে গেলে টোটালি তলিয়ে গেছে এই নদীটা আর কি। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা যেভাবে পারেন সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, বন্যার্তদের পাশে থাকার জন্য আপনারা সবাই সর্বাত্মক চেষ্টা করবেন। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা এতদিন আসলে এই চ্যানেলের সাথে ছিলেন, এবং আরও কয়েকটা চ্যানেল ছিল, শামীম ভাইয়ের চ্যানেল ছিল, সেখানে জমাদ্দার ভাইয়ের চ্যানেল ছিল, তারপর আরও কয়েকটা চ্যানেল ছিল, ইএলসি নিউজ ছিল। তো তাদের পাশে আপনারাও থাকবেন এবং এই সেই নদী যেটা আরেকটু পানি হলে হয়তো বা 1-2 দিনের ভেতর আরেকটু তলিয়ে যাবে আর কি। তো এখানে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এখন পর্যন্ত এই বিষয়ে কিছু মুখ খোলেননি। তো হয়তো বা অচিরেই উনি লাইভে কিংবা ফেসবুকে বা এসে কিছু একটা তো অবশ্যই উনি বলবেন আর কি। আমরা আর অপেক্ষায় আছি ব্যারিস্টার সুমন ভাই কি বলেন আর কি। তো যাই হোক, আপনারা সবাই সবার পাশে থাকবেন এবং একে অপরকে সহযোগিতা করলে আমাদের সম্ভব। তবে ইন্ডিয়ান এই কটু চালের কারণেই কিন্তু আসলে দেশের কিন্তু আসলে আজকে এই দুরবস্থা। তো আমরা বলবো আসলে ইন্ডিয়াকে আসলে আমাদের সবারই আসলে বয়কট করা উচিত, এছাড়া আর কোনো পথ আমাদের মধ্যে নেই। তো আপনারা জানেন যে এখন যে বন্যার পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে ভালো হতে অনেক দিন সময় লেগে যাবে এবং এটা নিয়ন্ত্রণে আসতে গেলে অনেক সময় অবশ্যই লাগবে সেখানে আর কি। তো আপনারা সবাই আসলে বন্যার এই পরিস্থিতির কারণে সবাই আসলে দোয়া করবেন, বন্যার্তদের পাশে দাঁড়াবার চেষ্টা করবেন এবং পাশে দাঁড়াবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে নদীটা কিন্তু এখন কিন্তু তলিয়ে গেছে, শুধুমাত্র রাস্তাটা আছে এবং ব্রিজটাও প্রায় ভাঙে ভাঙে অবস্থা এরকম পর্যায়ে আছে আর কি। তো এখন কিন্তু চারিদিকে পানি থই থই করতেছে। তো আপনারা সবাই আসলে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অবশ্যই পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে আর কি। তো সবাই যেখানেই থাকেন না কেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বন্যার্তদের জন্য অবশ্যই আপনারা মন থেকে দোয়া করবেন। ব্যারিস্টার সুমন ভাইও দেশে আসার আমরাও আসলে চাই এটা, কেননা চুনারুঘাটবাসীর ওনাকে দরকার আর কি। যেমনটা আপনার সবাই চায় যে ব্যারিস্টার সুমন ভাই আসলে আসুক। তো যাই হোক, তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই বন্যার্তদের পাশে দাঁড়াবার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।